নৃত্য কথায় আপনাদের সকলকে স্বাগত। এই সিরিজের দ্বিতীয় কথা শুরু করছি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে। আজকের পর্বে থাকছে কত্থক নৃত্যের ইতিহাস। তাহলে শুরু করা যাক। কত্থক এটি উত্তর ভারতের একটি প্রধান শাস্ত্রীয় নৃত্যশৈলী। প্রাচীনকালে ভাবাভিনয় গীত ও নৃত্যের মাধ্যমে দেবদেবীর লীলা কীর্তন, পৌরাণিক গাথা ও উপাখ্যান পাঠ করতেন যারা, তাদেরকে বলা হতো কথক সম্প্রদায়। এখানে কথক শব্দটির উৎপত্তি হয়েছে কথা থেকে। এই কথা শব্দটির অর্থ হলো গল্প, যা কাহিনী উপাখ্যানের প্রতিশব্দ। যারা এই কথকথা করতেন তারা পরিচিত ছিলেন কথক ঠাকুর নামে। এই সম্প্রদায় কর্তৃক প্রচারিত নৃত্যধারাই কত্থক নৃত্য নামে পরিচিতি লাভ করে। কত্থক নৃত্য মূলত শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্য প্রকাশ বলে একে কথক নটবরী নৃত্য নামেও অভিহিত করা হতো। তবে পরবর্তীকালে এই নৃত্যের রূপের পরিবর্তন হয়। যে নৃত্য একসময় দেবতার তুষ্টির জন্য করা হতো, পরবর্তীতে তা পরিণত হয় বিলাসের সামগ্রীতে। মুঘল যুগে এই নৃত্য দেবতার মন্দির থেকে স্থান পেল রাজদরবারে। নৃত্যের মূল ভাব ছিল ভক্তিরস, যার দ্বারা ঈশ্বরের আরাধনা করা হতো। কিন্তু মুঘল রাজত্বে তা নষ্ট হয়ে যায়। নৃত্যের আধ্যাত্মিক রূপ বিনষ্ট হয়ে দেবতার আরাধনার পরিবর্তে তা জনগণের মনোরঞ্জনের জন্য ব্যবহার হতে শুরু করলো। মন্দিরের দেবদাসীরা পরিণত হলো দরবারের বাইজি হিসেবে এবং দেবদাসরা নিযুক্ত হলো শিক্ষক রূপে। পরবর্তীতে সম্রাট আকবরের রাজস্বকালে স্বামী হরিদাসজির আভ্যুত্থান হয়। তিনি দিল্লিতে কত্থক নৃত্যের প্রচার করেন। সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে নৃত্যের প্রতি অবহেলার জন্য স্বামীজির শিষ্য ঈশ্বরী প্রসাদ দিল্লি থেকে লখনৌ এসে বসবাস আরম্ভ করেন। কথিত আছে যে তিনি শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশে নটবরী নৃত্যের ভাগবত রচনা এবং এই নৃত্যের পুনঃপ্রতিষ্ঠা শুরু করেন। তিনি ইহার নাম নটবরী রাখেন। এটার নামকরণ নিয়ে বহু বিবাদ রয়েছে, তবে শেষ পর্যন্ত 1838 খ্রিস্টাব্দে কত্থক নামেই এটি পরিচিতি লাভ করে। মুঘল যুগের পরবর্তীতে নবাব ওয়াজেদ আলী শাহ সঙ্গীত শিল্পীদের খুব সম্মান প্রদান করেন। তার উৎসাহেই এই নৃত্যের প্রচার ব্যাপকভাবে শুরু হয়। যে কত্থক নৃত্য আজকে আমরা দেখছি, তার মধ্যে ইসলামিক প্রভাব পড়েছে অনেকটাই বেশি। তার পোশাক পরিচ্ছদ ও আঙ্গিকের পরিভাষাগুলি বিদেশের প্রভাবে প্রভাবান্বিত। যেমন রাধা হলো সাকি, আগমন হলো আমোদ, প্রস্তুত হলো আদা, নমস্কারী অর্থাৎ প্রণামী বা সেলামি। মুঘল দরবারে এই নৃত্যের প্রভাব প্রতিপত্তির কথা জানা যায় আবুল ফজল রচিত আইনি আকবরী গ্রন্থে। অতঃপর উভয় সংস্কৃতির মিলনেই কত্থক নৃত্য শৈলীতে যে রূপান্তর ঘটল, তারই প্রতিফলন দেখতে পাই আজকের কত্থক নৃত্যে।